বড়লোক ঘরের ছেলেটি একটি রাস্তার ভিখারি মেয়েকে ভালোবেসে ফেলে। একদিন ছেলেটির মা অসুস্থ হওয়ার অভিনয় করে। তখন তার ছেলে হাতের সামনে থেকে জলের গ্লাস সরিয়ে নিয়ে বলে, সব সম্পত্তি আমার নামে করে দাও, তবে আমি তোমাকে জল দেব। মা হেসে ওঠে এবং বলে, আমি জানতাম তুমি আমার সঙ্গে এমনটাই করবে। এরপর কষ্টের সঙ্গে তিনি বলেন, আমার আর খুব বেশি দিন বেঁচে থাকার সময় নেই। এরপর মা একটি শর্ত দেন, তুমি আমার সব সম্পত্তি পেয়ে যাবে, তবে তার আগে তোমাকে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে হবে। ছেলেটি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, এটা কোনো ব্যাপারই না আমার জন্য। কিন্তু তার মা তখন আরেকটি কঠিন শর্ত দেন। তিনি ছেলের হাত থেকে স্মার্ট ওয়াচ ও ফোন কেড়ে নিয়ে বলেন, আমার এমন একজন মেয়ে চাই যে তোমার টাকা ও স্ট্যাটাস ছাড়া তোমাকে ভালোবাসবে, তাই তোমাকে ভিখারির মতো জীবনযাপন করতে হবে। কোনো উপায় না পেয়ে ছেলেটি ভিখারির পোশাক পরে একটি পার্টিতে যায়। সেখানে সে তার বন্ধুর গার্লফ্রেন্ডকে দেখে এবং বলে, একটু আমার সঙ্গে চলো। এই কথা শুনে বন্ধুটি রেগে গিয়ে তাকে একটা ঘুষি মেরে দেয়, ফলে ছেলেটি জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে একটি ডাস্টবিনের পাশে পড়ে থাকতে দেখে। পাশেই দাঁড়িয়ে থাকে এক গৃহহীন ভিখারি মেয়ে। ছেলেটির পায়ে প্রচণ্ড চোট লাগে। মেয়েটি তাকে সাহায্য করে এবং একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। মেয়েটি বলে, মনে হচ্ছে ভুল করে আমরা কারো ব্যক্তিগত জায়গায় চলে এসেছি, এখানে আমাদের থাকা ঠিক হবে না। ছেলেটি তখন মুচকি হেসে বলে, এটি আসলে আমারই বাড়ি। মেয়েটি বিস্মিত হয়ে বুঝতে পারে যে ছেলেটি এক ধনী পরিবারের সন্তান। এদিকে বাড়ির গার্ড ছেলেটিকে আটকে দেয় এবং বলে, আপনার মা বলেছেন যতক্ষণ না আপনি প্রকৃত ভালোবাসার মানুষ বা স্ত্রী নিয়ে আসবেন, ততক্ষণ আপনাকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। তখন ভিখারি মেয়েটি সাহস করে মিথ্যা বলে, এই ছেলেটি আমার ভালোবাসার মানুষ। গার্ড তাদের বাড়ির ভেতরে ঢুকতে দেয়। ছেলেটির মা মেয়েটিকে দেখে এবং বলেন, আমি আসলে আমার সব সম্পত্তি 2 বছর আগেই ছেলের নামে করে দিয়েছি, কিন্তু ওকে শিক্ষা দেওয়া খুব দরকার ছিল। ধীরে ধীরে ছেলেটি ও মেয়েটির মধ্যে সত্যিকারের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।